মহব্বতের প্রমাণ করতে চায় তাহলে তার কাজ হলে রবিউল আউয়াল মাসে সিয়াম পালন করা, রোজা রাখা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে নিজেই বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নিজেই তার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন যে তিনি উত্তম চরিত্রের মানুষ তিনি ছিলেন। তিনি তো এই দুনিয়াতে এসেছিলেন আমাদেরকে চরিত্র শিক্ষার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, আখলাক শিক্ষা দেওয়ার জন্য, সুন্নাহ শিক্ষা দেওয়ার জন্য তিনি এই ধরাতে এসেছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন চরিত্র কেমন ছিল। তিনি বলেছেন পুরো কোরআনই হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন চরিত্র। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন মনে হতো জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা আমাদের আচার আচরণ এগুলির ব্যাপারে আমরা একেবারে উদাসীন। আমরা শুধু মনে করি লম্বা সময় ধরে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া এগুলো মনে হয় শুধু ইসলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছেন কোন জিনিস বেশি মানুষকে জান্নাতে প্রবেশ করাবে, কোন জিনিস? তিনি জবাব দিয়েছেন তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খালক। বেশি মানুষকে জান্নাতে নিবে দুইটা জিনিস, তার এক নম্বর হলো আল্লাহর ভয়, দুই নম্বর হলো ওয়া হুসনুল খালক, উত্তম চরিত্র। আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র। এই জন্য অনেকে নামাজ পড়তে পড়তে দেখা যায় কপাল কালো হয়ে গেছে, প্রতি বছর সুযোগ থাকলে হজ করেন, অথচ উত্তম চরিত্রের ব্যাপারে উনি বাহিরে খুব ভালো, সবাই মনে করে যে ওনার চেয়ে ভালো মানুষ মনে হয় আর নেই, অথচ ঘরে গেলে স্ত্রীর সাথে উনি সব সময় কথা কাটাকাটি দ্বন্দ্বে লিপ্ত থাকে। এটা উত্তম চরিত্র নয়। অন্য হাদিসে আসছে, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি ওই ব্যক্তিকে জান্নাতের ঘরের গ্যারান্টি দিই যে ব্যক্তি ঝগড়া করছে, ঝগড়া করে সে জিতে যেতে পারবে, তার কোনো অন্যায় নেই, কিন্তু তারপরেও শুধুমাত্র ঝগড়াটা বৃদ্ধি না হোক, ঝগড়া না বাড়ুক, এই কথা মনে করেই ওই ব্যক্তি আর কথা বলে না, সে চুপ হয়ে যায়। তার অন্যায় নাই, তারপরেও তার উপরে অপবাদ দেওয়া হচ্ছে, অথবা সে ঝগড়া করলেও সে জিতে যাবে, তারপরেও সে শুধুমাত্র এই কথা চিন্তা করেই সে ঝগড়া থামিয়ে দিল যে আমি আর ঝগড়া করব না, আর আমি তার সাথে কথা বাড়াইতে চাই না, যে নিজে ঠকে চলে আসলো ওই ব্যক্তি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ওই ব্যক্তিকে আমি জান্নাতের গ্যারান্টি দেই। উত্তম আখলাক সে দেখালো। অন্য হাদিসে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ওই ব্যক্তিকেও আমি জান্নাতের গ্যারান্টি দেই যে ব্যক্তি মিথ্যার ছলেও কৌতুক করছে, তখন সে মিথ্যা কথা বলে না। কৌতুক করছে অথবা হাসি মস্কারি করছে, যাই করুক সে মিথ্যা কথা বলে না, এর মধ্যেও সে মিথ্যা বলে না। এই ব্যক্তিকেও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। তো আমরা এই আলোচনাগুলিতে বুঝলাম যে উত্তম চরিত্র, আচার আচরণ এটা আমাদের সুন্দর হওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর আখলাক আচরণ যেন আমরা করতে পারি, তৌফিক দান করেন, আমিন। আমরা বলেছি 8 শ্রেণীর মানুষের কথা বলবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সাথে কেমন আচরণ করেছেন। 1 নম্বর আমরা বলবো তিনি শিশুদের সাথে কি আচরণ করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবা কিরামদের দেখা গেছে যখন কারোর ছোট্ট বাচ্চা ভূমিষ্ঠ হতো, দেখেন তার প্রতিটা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের প্রতিটা বিষয় আমাদের জন্য শিক্ষণীয়। এমন মানব তিনি ছিলেন।
ছোট বাচ্চা হতো, জন্মগ্রহণ করতো, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিয়ে যেতেন। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহনিক করতেন, অর্থাৎ খেজুর চিবিয়ে একটু সামান্য লালা তিনি বাচ্চার মুখে দিয়ে দিতেন। আজকের বিজ্ঞান প্রমাণ করছে এর দ্বারা অনেক উপকার আছে, বাচ্চার মেধা শক্তি ভালো সহ অনেক উপকার এর মধ্যে আছে, এটা সুন্নাত। আমরা আমাদের প্রথমে বাচ্চা গ্রহণ করার সাথে সাথে সর্বপ্রথম এই কাজটা আমরা করব। সাহাবা কিরাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, মদিনায় যাওয়ার পর সাহাবা কিরামের কোনো বাচ্চা কাচ্চা হয় না। তো ইহুদিরা, কাফেররা, তারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে টিটকারি শুরু করলো। তো সর্বপ্রথম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার একটা বাচ্চা জন্মগ্রহণ করেছেন। তিনি সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিয়ে গেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খেজুর চিবিয়ে, এটাকে বলা হয় তাহনিক করা, খেজুর চিবিয়ে একটু লালা বাচ্চার গায়ে দিয়েছেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পরবর্তীতে তিনি গর্ব করে বলতেন যে আমার বাচ্চার পেটের মধ্যে সর্বপ্রথম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের লালা আমার বাচ্চার পেটে গেছে। এর দ্বারা অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাচ্চার বাড়ে। তো তিনি বাচ্চাদের সাথে কেমন আচরণ করতেন? তিনি বাচ্চাদের মাথায় হাত রাখতেন, হাত বোলাতেন। আল্লাহু আকবার। যেই বাচ্চার মাথায় তিনি হাত বোলাতেন তার মাথায় ভালো চুল গজাত। এমন সাহাবী গিয়েছেন হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে তিনি দিন গ্রহণ করেছিলেন। আল্লাহর নবী তার মাথায় হাত দিয়েছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বতে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি আর এই চুল জীবনে কাটেন নাই, মৃত্যু পর্যন্ত চুল কাটেন না। তো আমরা যে কথা বলছিলাম, নবী আলাইহিস সালাম বাচ্চাদের মাথায় হাত রাখতেন। তিনি যে বাচ্চার মাথায় হাত রাখতেন তার মাথায় ভালো চুল গজাত। ওই সময় এক শয়তান মুসাইলামাতুল কাজ্জাব, ভণ্ড নবী দাবিদার, তিনিও বলতেন আমিও নবী। তো সে যদি কোনো বাচ্চার মাথায় হাত রাখতো, সে বাচ্চার মাথায় চুল গজাইত না, চুলই হইতো না তার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোন লুনা পানি দেখলে একটু থুথু দিয়ে দিতেন, সে পানি মিষ্টান্ন হয়ে যেত। এরকম অসংখ্য নজির নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীতে রয়েছে। তিনি বাচ্চাদের সাথে তিনি খেলা করতেন এবং তাদেরকে শিখাই দিতেন। যদি কোনো কিছু ভুল হতো তিনি বলতেন যে এভাবে না, এভাবে করতে হয়। খেতে বসছে বাচ্চাদেরকে তিনি বলতেন যে ডান হাত দিয়ে খেতে হয়। একবার বসছে এক বাচ্চার সাথে, সে দুই হাত দিয়ে খাবার নাড়াচাড়া করছে, এখানে হাত দিচ্ছে, ওখানে হাত দিচ্ছে। নবী আলাইহিস সালাম বললেন যে না, এভাবে খেতে হয় না, ডান হাত দিয়ে খেতে হয়, এক পাশ দিয়ে খেতে হয়। তিনি বাচ্চাদেরকে শিখাই দিতেন। একবার এরকম হয়েছে, সদকার মাল আসছে, সদকার মাল, যেটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বংশের কেউ খেতে পারবে না, সদকার মাল, এটা ওনাদের জন্য জায়েজ না। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাসান আর হুসাইন নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সদকার মালটা গালি দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন না না, কি করছো, খবরদার, এটা হাশেমি গোত্র, এটা আমাদের জন্য এই মাল খাওয়া জায়েজ না, এটা খাওয়া যাবে না। সাথে সাথে তিনি বলেন তুমি গাল থেকে বের করে দাও। তিনি বাচ্চাদেরকে শিখাই দিতেন। আনসারি বাচ্চাদেরকে তিনি দেখতে যেতেন, ছোট ছোট বাচ্চাদেরকে তিনি ভিজিট করতেন, দেখতে যেতেন, গিয়ে তিনি আগে সালাম দিতেন। আমরা তো অনেক সময় মনে করি আমি খতিব সাহেব, মুফতি সাহেব, সালাম আমারে দেবে মুসল্লিরা। আবার আপনিও যদি মনে করেন আমি তো বয়স্ক লোক, আমার চুল পেকে গেছে, বাচ্চারা আমার সালাম দিবে, এটা ঠিক না। উভয়কে সালাম দিবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আনসারি ছোট বাচ্চাদেরকে তিনি সালাম দিতেন, আগে সালাম দিতেন তিনি। একবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশার সালাতে লম্বা সময় ধরে তিনি নামাজে রয়েছেন। সাহাবা কিরাম মনে করলেন হয়তো বা হুজুরের কাছে ওহী আসছে, অথবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ হয়ে পড়েছেন। পরে নামাজের পরে সাহাবা কিরাম জিজ্ঞাসা করেন, হুজুর এত লম্বা সময় ধরে আপনি সাজদা দিলেন? বলেন আমার হাসান আর হুসাইন আমার পিঠে উঠে খেলা করছিল, ওরা এই জন্য আমার নামাজ লম্বা হয়ে গিয়েছে।
তিনি বাচ্চাদেরকে খুব বেশি ভালোবাসতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাচ্চাদের দিয়ে দৌড় প্রতিযোগিতা দিয়েছেন। তিনি বলতেন যে আমি দাঁড়িয়ে থাকবো, তোমরা যে আমাকে আগে জড়িয়ে ধরতে পারবা সে ফার্স্ট। কেমন নবী ছিলেন, বাচ্চাদের সাথে তিনি খেলা করতেন, দাঁড়িয়ে থাকতেন, সবাই দৌড়িয়ে এসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগে ধরার চেষ্টা করত। তিনি প্রত্যেক বাচ্চার মুখে তিনি চুমো দিতেন, আদর করতেন তাদেরকে। আমরা সংক্ষিপ্ত হয়ে বললাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাচ্চাদের সাথে এমন আচরণ করতেন। এবার আমরা বলবো 2 নম্বরে তিনি বয়স্ক মানুষের সাথে কেমন আচরণ করতেন। প্রতিটা কথা আমাদের জন্য শিক্ষা। এখানে আমরা যে আয়াত পড়ে শুরু করছিলাম, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহাবা کرام সব সময় আগলে রাখতেন। বাসায় ভালো লাগছে না, অথবা কোনো জায়গায় যে ভালো লাগছে না, খিদা লাগছে, ক্ষুধার্ত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসতেন সাহাবা کرام, এসে চার পার দিয়ে বসে ওনাকে ঘিরে রাখতেন। সাহাবা کرامের কেউ কেউ বলতেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা মুবারক দেখলে আমাদের খিদা মিটে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় তিনি মুস্কি হাসি দিতেন। মুস্কি হাসি দেওয়া এটা সুন্নাত। এবং তিনি ওনার সাথে যারাই কথা বলতেন তিনি হাসি মুখে কথা বলতেন। এক শ্রেণীর মানুষ আছে দেখবেন মুখ সব গোমড়া করে থাকে, এটা ভালো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মুস্কি হাসি কথা বলতেন সবার সাথে। এবং তিনি একথাও বলেছেন যে তোমার ভাইয়ের দিকে চেয়ে তুমি মুস্কি হাসি দাও, আল্লাহ তাআলা তোমার আমল নামায় সদকার নেকি দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাহাবা کرام বলছে মা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কখনোই দেখি নাই যে তিনি মুখ গোমড়া করে থাকতেন, তিনি হাসি মুখে থাকতেন। প্রতিটা কথা আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ, আমাদের জীবনেও আমরা বাস্তবায়ন করব। শুধু শুনে গেলাম, জুমার দিনে আসলে আর কিছু কথা শুনে চলে গেলেন। আসলে আমাদের বলার উদ্দেশ্য যে বাস্তব জীবন আমাদের আমলে পরিণত করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যদি কারোর সাথে মুসাফা করতেন তো যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি হাত না টান দিতেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আগে হাত টান দিতেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কারোর সাথে কথা বলতেন তখন সামনাসামনি হয়ে কথা বলতেন। অনেকে আছে কথা শুনে বিরক্তির সাথে, তিনি এমন করতেন না, কেউ কথা বললে ঠিক তার সামনে গিয়ে তার চোখের দিকে চেয়ে থেকে খুব খেয়াল করে তার কথা শুনতেন। এবং কেউ যদি ওনার সাথে কানে কানে কথা বলতে চাইতো তিনি খুব খেয়াল করে শুনতেন এবং তার কথা বলা শেষ না হওয়া পর্যন্ত তিনি কান সরাতেন না, মাথা উঠাতেন না, মাথা নিচ করে খুব খেয়াল করে তার কথা তিনি শুনতেন। তিনি কেমন রাসূল ছিলেন, তার জীবন চরিত্র আচার আচরণ কেমন ছিল, বয়স্ক মানুষদের সাথে তিনি কেমন আচরণ করেছেন। এক বেদুইন ব্যক্তি আসছে, সে ধর্ম সম্পর্কে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান সম্পর্কে কিছুই জানে না। মসজিদে নববীর মধ্যে আসছে, এসে ওই ব্যক্তি আর মসজিদ নববীর মাঝখানে এসে পেশাব করে দিয়েছে। সাহাবা کرام তো রাগ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থামো, সবাই থেমে যাও, তার পেশাব করতে দাও। পেশাব করার সময় কারো গায়ে হাত দেওয়া বা বেশি নক করা দরজায় এ দ্বারা ডিস্টার্ব হয়। আজকের বিজ্ঞানতে প্রমাণ করেছে পেশাব ক্লিয়ার হয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন খবরদার কেউ কিছু বলবে না, সে পেশাব করুক। মসজিদের মাঝখানে সে পেশাব করেছে, মসজিদ নববীর মধ্যে। পেশাব শেষ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তাকে এক পাশে টান দিলেন এবং সাহাবা کرامকে বললেন যে পানি দিয়ে একটা ধৌত করে দাও, ধুয়ে দাও। ওই ব্যক্তি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শুধু আখলাক দেখে যে আমি এত বড় একটা অপরাধ করলাম আর আমার কিছুই বললো না, ওই ব্যক্তি ইসলাম গ্রহণ করেছেন, দিন গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এ হলো তার আচার আচরণ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কেউ যদি দোয়া চেতেন তিনি প্রাণ ভরে মন উজাড় করে তিনি তার জন্য দোয়া করতেন। মক্কা মদিনা থেকে যারা আসে দেখবেন, যারা মক্কায় থাকে মদিনায় থাকে, ওই সমস্ত শহর থেকে দাওয়াত ও তাবলীগের মেহনতে আসলে তাদের সাথে কথা বলবেন, অথবা যারা দীর্ঘদিন রয়েছে কথা বলবেন, দেখবেন ভাই কেমন আছেন পেলে অনেক দোয়া করে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল বলে
আর দোয়া করতে, অনেক দোয়া করে তারা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কাছে কেউ দোয়া আসলে সাথে সাথে তিনি দোয়া করতেন, প্রাণ উজাড় করে দিয়ে, মন উজাড় করে তিনি দোয়া করতেন। একবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওয়াশরুমে গিয়েছেন। ওয়াশরুম থেকে বের হওয়ার পরে সাধারণত ওযু প্রয়োজন হয়, তিনি দেখলেন একটা পাত্রে কে যেন ওযুর পানি রেখে দিয়েছেন। উনি জানতে পারলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই পানিটা রেখেছেন হুজুরের ওযু করার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্য প্রাণ খুলে দোয়া করেছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল। আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি বড় মুজতাহিদ ফকি বানিয়ে দেন, আপনার দ্বীনের ইলম তাকে দান করেন। দোয়া করে দিয়েছেন। ইতিহাস বলে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেরকম তাফসীর বুঝতেন, সাহাবা কিরামের কেউ এত বেশি আল্লাহর কোরআন তাফসীর বুঝতো না। আল্লাহ নবী দোয়ার বরকত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম, আমরা আমাদের মাদ্রাসার নাম রেখেছি জামিয়া উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা কওমি নুরানী মাদ্রাসা। মাসুম মিয়া তেল পাম্পের পিছনে যে মাদ্রাসা করেছি আমরা, উম্মে সুলাইম নাম রেখেছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম তিনি আসছেন আল্লাহ নবীর কাছে, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবা কিরাম অনেকে অনেকভাবে আপনার খেদমত করছে, কিন্তু আমার কাছে খেদমতের তেমন কিছু নাই। তো আমার আনাসকে রেখে গেলাম আপনার কাছে, আপনি তাকে কাছে রেখেন, আপনার যে কোনো প্রয়োজনে আনাসকে কাজে লাগিয়েন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের জন্য তিনি দোয়া করে দিয়েছেন যে আল্লাহ তাআলা তোমার সম্পদ এবং সন্তান যেন বৃদ্ধি করে দেয়। কিতাবের মধ্যে আসছে অনেক সন্তান আল্লাহ তাআলা এই উম্মে সুলাইমকে আল্লাহ তাআলা দান করেছিলেন এবং অনেক সম্পদ দিয়েছিলেন আল্লাহ তাআলা তাকে। আমাদের কাছেও যদি কেউ দোয়া চাই কখনো, আমরা সাথে সাথে দোয়া করব। আমরা অনেক সময় বলি যে পরে নামাজ পড়ে তারপর দোয়া করবানে, তখনও করবেন, তবে যদি কেউ দোয়া চায় সাথে সাথে আপনি দোয়া করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা কি কথা বলতেছি যে তিনি বয়স্কদের সাথে কেমন আচরণ করতেন, আমাদের কথা ছিল। তিনি মাঝে মাঝে প্রশ্ন করতেন সাহাবা কিরামকে। একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, বলো তো কোন গাছ আছে যে গাছের পাতা সারা বছর কখনো ঝরে না? কে বলতে পারবেন আপনারা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাহাবা কিরাম আল্লাহ নবী যখন এই প্রশ্ন করছিলেন, তখন সাহাবা কিরাম ওনাদের জেহেনটা চলে গেছে সিরিয়া, মিশর, ইয়ামান এই সমস্ত দেশের দিকে, যে কোন গাছের পাতা ঝরে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তখন বলে দিলেন, ইন্নাহা আন নাখলা, খেজুর গাছের পাতা সারা বছরই থাকে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাসায় এসে বলতেছে, আব্বা এই প্রশ্নের জবাব আমি পারতাম, সাথে সাথে আমার জেহেনে আসছিল, কিন্তু আমি ভয়ে বলি নাই। তিনি বললেন যে তুমি যদি বলতে তাহলে আমার পক্ষ থেকে বড় একটা হাদিয়া তোমাকে আমি দিতাম। তো তিনি মাঝে মাঝে তাদের সাথে প্রশ্ন করতেন, শুনতেন তাদের কথা। তো আমরা সংক্ষিপ্ত আকারে বললাম যে তিনি বয়স্ক মানুষদের সাথে কেমন আচরণ করতেন। এবার আমরা বলবো তিনি কর্মচারী বা অধীনস্থদের সাথে কেমন আচরণ করতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমি 10 বছর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমত করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনোদিনও আমাকে বলে নাই আনাস কেন বা কেন এই কাজ করো নাই, কেন এটা হয় নাই। এমন আচরণ তিনি করেছেন। আমরা তো একটু চুন থেকে পানের থেকে চুন খসলে হয়, অধীনস্থ যারা আছে ওরা তো অনেকে মানুষই মনে করে না, মাইক শুরু করে দেয়, বেধড়ক মাইক। উনি বড় সাহেব, ওনাকে খবরদারি করতে হবে, মানুষ জানবে হ্যাঁ এইরকম সে খুব রাগী মানুষ, এটাই সে ভালো মনে করে। অথচ হযরত আনাস বলতেছেন 10 বছর আমি আল্লাহ নবীর খেদমত করেছি, তিনি আমাকে কেন এবং কেন এই প্রশ্ন তিনি আমাকে করেন নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা তো ছোট মানুষ ছিলেন,
নবী আলাইহিস সালাম বলছে, আনাস যাও তো অমুক জায়গা থেকে আমার জামাটা নিয়ে আসো। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে গেছেন, গিয়ে দেখেন বাচ্চারা খেলা করছে। উনি ওখানে দাঁড়িয়ে গেছেন, যে খেলা দেখতেছে। আর স্মরণ নাই যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে কাজে পাঠিয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশ সময় পার হওয়ার পরে তিনি চিন্তা করলেন, আমার আনাসের হয়তো মনে নাই। তিনি গিয়েছেন সেই কাপড় নিয়ে আসার উদ্দেশ্যে, গিয়ে দেখেন যে আনাস খেলা দেখতেছে। আমরা হলে কি করতাম, সাথে সাথে পিছনে থাকবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আনাসের কাছে গিয়ে কানে কানে বলছে, আনাস খেলা দেখছো? মুস্কি হেসে দিয়েছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। হয়তো আনাস বলছেন, আল্লাহ নবীর এই মুস্কি হাসির এই শাসন আমার জীবন পাল্টিয়ে দিয়েছে। ওহুয়া ইয়াজহাক, হাদিসের মধ্যে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দেখে মুস্কি হেসে উঠলেন, কিছুই বলেন নাই। অধীনস্থ মানুষের সাথে তার আচরণ এরকম ছিল। এবার আমরা বলবো তিনি স্ত্রীর সাথে কেমন আচরণ করতেন। কথা বললেই অনেকে আছে বাহিরে বাহিরে চলাফেরা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু বাসায় গিয়ে এমন খারাপ আচরণ করে যেটা ভাষায় প্রকাশ করার না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাসায় ঢুকলে আগে সালাম দিতেন। দেন তো সালাম, কে কে দেন দেখি হাত তোলেন তো, যে বাসায় গিয়ে সালাম দেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা দেন না বাসায় গিয়ে দেবেন, এ দ্বারা অনেক উপকার আছে। জিন শয়তান মানুষ শয়তান অনেক কিছু থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে বাড়িওয়ালাদেরকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত এটা, তিনি বাসায় ঢুকলে আগে সালাম দিতেন। এরপর তিনি স্ত্রীকে কাজে সহযোগিতা করবেন। তিনি স্ত্রীর সাথে পারিবারিক বিষয়ে তিনি পরামর্শ করতেন, বাহিরের বিষয় নিয়েও করতেন, তাদের সাথে পরামর্শ করতেন। পরামর্শের মাধ্যমে কাজ করলে সে কাজের মধ্যে আল্লাহ তাআলা বারাকাত দান করে, বরকত থাকে। এটা যদি ভুল হয় তেমন ক্ষতি হয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উটের দুধ দহন করতেন, নিজেই দুধ দহন করতেন। তিনি বাসায় রুটি সেকতেন, রুটি সেকে দিতেন। কাপড় সেলাই করতেন এবং মাঝে মাঝে তিনি স্ত্রীদেরকে নিয়ে সফরে যেতেন। এটাও ভালো। আমরা সুযোগ পেলে পর্দা মেনটেন করে যদি যাইতে পারেন কোনো অসুবিধা নাই, ইসলামে এর অনুমোদন আছে। আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ পাকিস্তানের বর্তমান বিশ্বের যাকে সবচেয়ে ক্ষমতাধর বড় আলেম বলা হয়, আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ, ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ যদি কোনো মাস্তা মাসালায় বেঁধে যান তো ওনার কাছ থেকে জিজ্ঞাসা করেন, এত বড় আলেম। তো ওনার একটা আর্টিকেলে পড়লাম একদিন, উনি স্ত্রীদেরকে নিয়ে যান মাঝে মাঝে পাকিস্তানের পার্কেও নিয়ে যান। আমাদের দেশের মতো না, অনেক নিরাপত্তা আছে সেখানে। নিজে ওদেরকে বাচ্চাদেরকে রেখে স্ত্রীকে রেখে উনি ড্রাইভ করে গাড়ি নিয়ে আবার বাসায় চলে আসেন, যে বাসা থেকে খাবার রান্না করে আবার নিয়ে যান, এরপর ওখানে বসে খেয়ে আবার চলে আসেন। স্ত্রীদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে সফরে নিয়ে যেতেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হাদিস দ্বারা প্রমাণিত তিনি দৌড় প্রতিযোগিতা করেছেন। ইচ্ছা করে একবার তিনি হেরে গেছেন তাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য। পরে যেদিনকে আবার দৌড় প্রতিযোগিতা দিয়েছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিতে গেছে, বলছে আয়েশা ওই দিনকে প্রতিদান আজকে দিলাম। স্ত্রীদের সাথে তিনি মাঝে মাঝে মিষ্টি ঝগড়া করতেন, যার দ্বারা তাদের মনটা ভালো থাকে, আনন্দ পায়, এরকম কথা তিনি বলতেন। এবার ৫ নম্বরে আমরা বলবো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রতিবেশীদের সাথে কেমন আচরণ করতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যে ব্যক্তি আখিরাতের উপরে বিশ্বাস রাখে, ঈমান রাখে, সে যেন মেহমানকে সম্মান করে এবং প্রতিবেশীদের সাথে যেন সে ভালো আচরণ করে, সাধ্য অনুযায়ী তাদের সম্মান করা এবং তাদের সাথে ভালো আচরণ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু যরকে বলছে, আবু যর, যখন তরকারি রান্না করো বাসায়,
একটু পানি বেশি দিবা। বলেন বুঝতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ। বললেন প্রতিবেশী বাসায় একটু ঝোল হলেও পাঠাবা, আবার তারা যেন এসে তোমার বাসা থেকে ফিরে না যায়। আরে তোমার আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে, টাকা পয়সা আছে, তুমি ভালো খাইতেছ, বিরাট পরেশগারিতা দেখাইতেছ, হজ করতেছ, নামাজ পড়তেছ, অথচ তোমার প্রতিবেশী না খেয়ে আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনবার কসম করে বলছেন, আল্লাহু লা ইউমিন, আল্লাহু লা ইউমিন, আল্লাহু লা ইউমিন। আল্লাহর কসম, ওই ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তি মুমিন না যে প্রতিবেশীর সাথে সদ আচরণ করে না। প্রতিবেশীর, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীতে পাওয়া যায়, ইহুদি প্রতিবেশী সে অসুস্থ হয়েছে। একবার তার এক ইহুদি প্রতিবেশী অসুস্থ হয়েছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের। তিনি খোঁজ নিলেন, এই অমুকের সাথে দেখা হয় না, কারণ কি? তো তার বাসায় গেছেন, তিনি খোঁজ খবর নিয়ে জানতে পারলেন সে অসুস্থ। তার কাছে গেছেন, তার মাথায় হাত দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্য দোয়া করেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, আসলিম, সে দাওয়াত গ্রহণ করে নিয়েছেন। ইহুদি অসুস্থ হয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকেও দেখতে গেছেন। সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, সে তো মানুষ। প্রতিবেশীর সাথে তিনি এরকম আচরণ করতেন। আমরাও যেন আমাদের প্রতিবেশীর খোঁজ রাখি। আপনি তাহাজ্জুদের নামাজ পড়লেন, অথচ প্রতিবেশী না খেয়ে থাকে, আপনি প্রকৃত মুমিন হইতে পারেন নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী। তো আমরা সংক্ষিপ্ত আকারে বললাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিবেশীর সাথে কেমন আচরণ করতেন। এবার আমরা বলবো তিনি যুদ্ধবন্দীদের সাথে কেমন আচরণ করতেন। যুদ্ধের ময়দানে মুশরিক বন্দী হয়েছে, তাদের সাথে তিনি কেমন আচরণ করেছেন। আমরা তো সম্প্রতি একথাও শুনেছি, আয়না ঘর, কত বড় জুলুম আটকে রাখছে আয়না ঘরের মধ্যে, কত জুলুম করেছে। তাহলে কত বড় অন্যায়কারী, কত বড় অপরাধী। বছরের পর বছর মানুষকে আটকে রেখেছে, এরকম আমরা শুনেছি, পত্র পত্রিকা দেখেছি। 17 বছর পর্যন্ত আটকে রেখে শেষে ফয়সালা সে নির্দোষ। তাহলে এই 17 বছর তার পরিবার থেকে পৃথক করে রাখার অধিকার তো একে দিয়েছে। যুদ্ধবন্দীদের সাথেও আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সৎ আচরণ করেছেন। আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন সূরাতুদ দাহরে, ওয়া ইতঈমুনা আত-তাআম আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। মিসকিনদের সাথে ভালো আচরণ করো, ভালোবাসো, মহব্বত করো। ওয়া ইয়াতীমা, এতিমকে মহব্বত করো, ভালোবাসো। এতিমের মাথায় হাত রাখবেন। ওয়া আসীরা, এবং যুদ্ধবন্দীদের সাথেও ভালো আচরণ করো। বদরের যুদ্ধে আমরা জানি 70 জন কাফের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক আপনজনেরাও তখন ইসলাম গ্রহণ করে নাই, এই বন্দীদের মধ্যে ছিল। 70 জনকে আটক করেছে সাহাবা একরাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আচরণ করেছেন। আর আমাদের জেলখানাগুলোতে নির্দোষ মানুষের সাথেও এমন আচরণ করে যেটা দেখার মতো না, কোন মানুষ দেখে সহ্য করতে পারে না। আমরা হাসিনার আমলে দেখেছি, আমাদের ছোট্ট আলেমে দ্বীন রফিকুল ইসলাম মাদানী কিভাবে তাকে নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে কত হাজার লোককে খুন করেছে। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর সাথে এরকম খারাপ আচরণ করা হয়েছে। মনে হতো কত বড় অপরাধী এই হুজুর, জাতিকে দেখাইতে এরা বড় বড় অপরাধী, পরে নির্দোষ প্রমাণ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বদরের যুদ্ধে যাদেরকে আটক করেছে, রাতের বেলায় সাহাবা একরামকে ডাকছে, ডেকে ভাগ করে দিয়েছে 70 জনকে। এই তুমি অমুককে খাবার দিবা, অমুককে খাবার দিবা, অমুককে খাবার দিবা, এবং ভালো খাবার দিবা। যুদ্ধবন্দীদের সাথে ইচ্ছা করলে তো হত্যাও করে ফেলাইতে পারতো, কোনো বিষয় না, কিন্তু তিনি এই আচরণ দেখিয়েছেন। সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়ামামার বড় নেতা ছিলেন তিনি, কাফেরদের যুদ্ধবন্দী হয়ে আসছে। মসজিদ নববীতে তাকে বেঁধে রাখছে।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বলছে, ও মামা, তোমার সাথে কি আচরণ করছে, তোমাকে বেঁধে রাখছে? সে নিজে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ইচ্ছা করলে তো এখন হত্যা করলেও কোনো অসুবিধা নাই আপনাদের। নবী আলাইহিস সালাম বললেন, ও মামা শোনো, সুমামা শোনো, এই দুনিয়ার জীবনই শুধু জীবন নয়, আরো একটা জীবন আছে, আছে না নাই? কিন্তু আমাদের চলাফেরায় মনে হয় না যে আর একটা জীবন আছে। তাই যদি হতো তাহলে মসজিদের সামনে দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন আমাদের সময়, অথচ মসজিদে ঢুকছেন না কেন? হারাম হালাল দেখা দেখি নেই, শুধু পকেটে ভরতে পারলে বাঁচেন কেন? তাহলে বোঝা গেল এটা আমাদের মুখের কথা, অন্তরের কথা আসলে না। আল্লাহ তাআলা আমাদের বাস্তব জীবনেও আমরা আখিরাতকে বিশ্বাস করি অবশ্যই, এবং আমাদের জীবনেও যেন আমরা এটা প্রমাণ করতে পারি যে আমি একজন খাঁটি মুসলিম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তীতে তিনি আল্লাহ দীর্ঘ গ্রহণ করেছেন, এই জন্য রাদিয়াল্লাহু বললাম। এই কথা বলার পর আল্লাহ নবী বললেন যে জীবনই জীবন না, আরেক জীবন আছে। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ইসলামের দাওয়াত দিলেন। নামাজ কি, হজ কি, যাকাত কি সম্পর্কে নবী আলাইহিস সালাম তাকে বললেন। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে উটের দুধ দহন করে এক সাহাবীকে বললেন, এই উটের দুধ নিয়ে যে জ্বালিয়ে আর গরম দুধ সুমামা ইবনে উসালকে দাও। তখনও কিন্তু রশি বাঁধা, বেঁধে রাখছে। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আবার দাওয়াত দিয়েছেন, আল্লাহর দ্বীনের দাওয়াত। তৃতীয়বার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুমামা ইবনে উসালকে নবী আলাইহিস সালাম বাসার থেকে অনেক খাবার রান্না করে নিয়ে আসছে, নিয়ে এসে বসে খাও। খাওয়ার পর আবার দ্বীনের দাওয়াত দিয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে সে শাহাদা পাঠ করে ইসলাম গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হলো আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন আচরণ। তিনি এইরকম আচরণ মানুষ ছিলেন। যুদ্ধবন্দীদের সাথেও তিনি খারাপ আচরণ তিনি করেন নাই। এবার আমরা বলবো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ভিক্ষুকদের সাথে, যারা ভিক্ষা করে তাদের সাথে তিনি কি এমন আচরণ করতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন মানুষ ছিলেন, তিনি কাউকে ফিরাতেন না, যা পাতেন তিনি দিতেন। একবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় দাঁড়িয়ে আছে, এক ভিক্ষুক আসছে পিছন থেকে, এসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে চাদর, পিছন থেকে চাদর টান দিয়েছে। এত জোরে টান দিয়েছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাঁধ ছিঁড়ে গেছে। আমরা হলে কি করতাম? কোন ভিক্ষু যদি আমাদের সাথে এরকম করতো, সাথে সাথে থাপ্পড়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে দিয়ে তাকিয়ে মুচকি হাসছেন তার দিকে। তিনি এক সাহাবীকে বললেন, এই যা আছে দাও, দিয়ে তার হাতে দিলেন, দিয়ে তাকে বিদায় করলেন। কিছুই বলার নাই তাকে। ভিক্ষুকের সাথে তার আচরণ এরকম ছিল। সর্বশেষ তিনি শত্রুদের সাথে কেমন আচরণ করতেন, এই কথা বলে আমরা আজকের জুমার খুতবা শেষ করতে যাচ্ছি। তায়েফের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে রক্তাক্ত করা হয়েছে। ফেরেশতারা আসছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন এই তায়েফবাসীকে আমরা সাইজ করে দিই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এসে বলছে ফেরেশতারা যে আমরা ধুলায় মিশিয়ে দিই ওদেরকে। নবী আলাইহিস সালাম বলছে, না, ওদেরকে ধুলায় মিশানো যাবে না। উহুদের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথায় এত আঘাত করা হয়েছে, হেলমেট ভিতরে ঢুকে গেছে। আল্লাহর নবীর তার মাথায় হেলমেট ঢুকে গেছে। ফেরেশতারা আসছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন এই উহুদ পাহাড় ওদের উপরে চাপা দিয়ে ওদেরকে শেষ করে দিই। নবী আলাইহিস সালাম বলছেন যে না, শত্রুদের সাথে তার আচরণ। তিনি বলছেন, আল্লাহুম্মা হাদি ফাইন্নাহুম কওমুন লা ইয়ালামুন, ওদেরকে মেরো না, ওদেরকে হত্যা করে শেষ করে দিও না। আমি দাওয়াত দেবো কারটা হইলে, আল্লাহ ওরা বোঝে না, আল্লাহ ওদের হিদায়াত দিক। শত্রুদের সাথেও তার আচরণ এরকম ছিল। কিন্তু কোন কোন ব্যাপারে তিনি আবার কঠিনও হয়েছে। যেরকম কাব ইবনে আশরাফের ব্যাপারে তিনি বলেছেন, আব্দুল্লাহ ইবনে খাত্তালের ব্যাপারে বলেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই বেয়াদবগুলি অকাট্য ভাষায় গালাগালি করত। মক্কা বিজয়ের পরে সবাইকে ক্ষমা করে দিয়েছে, অনেকেই
মক্কা বিজয়ের পর থরথর করে কাঁপছিলেন ভয়ে যে হয়তো আমাদের শেষ করে দিবে। নবী আলাইহিস সালাম বলছেন, অমুকের ঘরে গিয়ে যে আশ্রয় নেবে, তাকে কারোর ঘরে গিয়ে যদি আশ্রয় নেয় কিছু বলবা না, মসজিদে নববীতে ঢুকে যায় কিছু বলবা না। কিন্তু 15 জন ব্যক্তির ব্যাপারে বলছে যে তাদেরকে আজকের দিনেও ক্ষমা হবে না। তাহলে বোঝা গেল সব অপরাধের ক্ষমা করা যায় না। আপনি ইসলাম নিয়ে তামাশা করবেন, আল্লাহ নবীকে গালি দিবেন, আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দিবেন, আর আপনাকে মানুষ ছেড়ে দিবে। নবী আলাইহিস সালাম বলছেন, কাব ইবনে আশরাফ, আব্দুল্লাহ ইবনে খাত্তাল, এদেরকে যেখানে পাবা সেখানে হত্যা করবা। তো মক্কা বিজয়ের পর কত কষ্ট দিয়েছে তিনি, বলছে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, সবাইকে ক্ষমা করে দিলাম, সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। তায়েফে তিনি রক্তাক্ত হয়েছেন, উহুদে রক্তাক্ত হয়েছেন, তিনি সবাইকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের মাঝেও যেন ক্ষমার গুণ দান করেন। আমরা শুরুতে একটা হাদিস বলেছিলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে ওই ব্যক্তির জন্য জান্নাতের গ্যারান্টি। কোন ব্যক্তি? যে ব্যক্তির ক্ষমতা আছে, ইচ্ছা করলে সে প্রতিশোধ নিতে পারে, ঝগড়া করে সে জিতে যেতে পারে, কিন্তু সে থেমে যায়, সে তার ক্ষমতা দেখায় না, সে থেমে যায় যে ঝগড়াটার জন্য লম্বা না হয়। নবী আলাইহিস সালাম বলছে ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের গ্যারান্টি। তো আমরা শুরু থেকে নিয়ে পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 8 শ্রেণীর মানুষের কথা বললাম যে তাদের সাথে তিনি কেমন আচরণ করতেন। অধীনস্থদের কথা বলেছি, স্ত্রীদের সাথে কেমন আচরণ করতেন তিনি বলেছি, ভিক্ষুকদের সাথে, শত্রুদের সাথে, বয়স্কদের সাথে, বাচ্চাদের সাথে কেমন আচরণ করতেন তিনি, এগুলো আমরা আলোচনা করেছি। আল্লাহ তাআলা আমাদেরও যেন বাস্তব জীবনে এরকম সুন্দর আখলাকে কারিমা, আখলাকে হাসানা, এগুলো যেন আমরা দেখিয়ে যেতে পারি এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের মতো জীবন আমরা গড়তে পারি। এরকম আচরণ আল্লাহ তাআলা যেন আমাদেরও তৌফিক দান করেন ধারণ করার। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।